একটু বোঝার চেষ্টা করেন, মানুষ কি পোশাক চাইছে, খাবার চাইছে? চায় নাই। আসসালামু আলাইকুম। বিদ্যুৎ মানে কারেন্ট, যে যাই বলেন, এটা এখন মাঝে মাঝে আসে। আগে মাঝে মাঝে যেত, এখন মাঝে মাঝে আসে। 4 ঘন্টা পরে আসে, 2 ঘন্টা থাকে, আবার 6 ঘন্টা পরে আসে, 1 ঘন্টা থাকে। মানে থাকে না বললেই চলে। প্রশ্ন হচ্ছে, এই সমস্যা বাংলাদেশের অসংখ্য জেলাতে, গ্রামগঞ্জে আরও বেশি। মানে এখন আমাদের জীবন তো বিদ্যুতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। তাহলে এই সমস্যার সমাধানটা কে করবে? বর্তমান সরকার করবে। সরকার কি উদ্যোগ নিচ্ছে? এই যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিলে এসএসসি কত কষ্ট করে, রুগীরা হসপিটালে, শিক্ষার্থীরা ক্লাসে, অফিস, প্রত্যেকটা জায়গায় বিদ্যুৎ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন এই যুগে, এই মুহূর্তে? এটা মানুষের মৌলিক চাহিদার মতো, যেমন খাবার না খেলে মানুষ বাঁচবে না, অনুরূপভাবে বিদ্যুৎ না পেলে অসংখ্য মানুষের কষ্ট হয়, জীবন নষ্ট হয়, জীবন নষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। কিন্তু সেটা নিয়ে কোনো উদ্যোগ নাই কেন? এবং এই মৌলিক চাহিদার বিষয়গুলোকে কেন সবসময় অবহেলা করা হয়? এগুলোকে কেন গুরুত্ব দেওয়া হয় না? মানে আমরা জনগণ সবসময় কি এইভাবে অবহেলিত থেকে যাব? এবং গুরুত্বপূর্ণ জায়গায় থেকে বলতেছে যে না, ওই এর আগে দেখলাম আপনার মন্ত্রী বলতেছেন যে পল্লী বিদ্যুতের দোষ দিচ্ছে, আরেক ওই উনি ওনার মতো করে বলতেছেন যে আসলে এই ধরনের কথাবার্তা সাজে না। একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই ধরনের কথাবার্তা বলা যায় না। বাস্তবতাটা খুব কঠিন। আপনারা হয়তো এসি রুমে বসে থাকেন, তো এই জন্য বোঝেন না মানুষের কষ্টটা কি। যারা এমপি মন্ত্রী তাদের তো সবসময় চার্জার ওখানে আসে, ওখানে তো কারেন্ট যায় না, ওরা বুঝবে না। ওরা দিল আমাদের মতো বাজারঘাট করতো, মাঠে প্রান্তরে দেখতো, বা এই গ্রামগঞ্জে থাকতো, তাহলে তারা বুঝতে পারতো আসলে বিদ্যুৎ না থাকলে কতটা সমস্যা হয়। রাষ্ট্রের দায়িত্ব জনগণের সেবা করা, সেবা না করতে পারলে পদত্যাগ করেন, সমস্যা কি? পদত্যাগের ইতিহাস তো বাংলাদেশে নাই, কোনো মন্ত্রী এমপিকে আজ পর্যন্ত দেখা যায়নি তার ব্যর্থতার কারণে পদত্যাগ করছে। অতএব এটা বলাও বোকামি। কিন্তু সমস্যা কি? সমস্যার সমাধান করতে হবে। পথ ধরে থাকা তো যাবে না। তো সমাধান হলো মানে নেতা হওয়ার উদ্দেশ্য কি? রাজা হওয়া নয় তো। নেতা হওয়ার উদ্দেশ্য হলো সেবা করা। আমি যদি কোনো কাজ ভালোভাবে না করতে পারি, তাহলে আমি ওই জায়গাটা ছেড়ে দেবো। আমার চাইতে কেউ ভালো আছে, সে যে ভালোভাবে ওই কাজটা করতে পারবে, তাকে আমি সুযোগটা দেই। কিন্তু আমাদের বাংলাদেশে এই নজির কখনোই দেখা যায় না। যত অপরাধেই করুক, যত অযোগ্যই হোক, কিন্তু সে পথ ছাড়বে না, ক্ষমতা ছাড়বে না, ছাড়বে না। যা শোনা দরকার, যা বলা দরকার বলুক, কিন্তু সে চুপ করে মানে শুনে থাকবে। কিন্তু তবুও সে নিজের অপরাধ বা নিজের নিজের অযোগ্যতা এটা স্বীকার করে যে পদত্যাগ করবে, এটা করবে না। তা আমরা পদত্যাগ কারোই চাই না, পদত্যাগের কোনো প্রয়োজন নেই। সমস্যার সমাধান হোক হলো বিদ্যুতের। 24 ঘন্টা যেন বিদ্যুৎ থাকে, কারণ বিদ্যুতে তো পয়সা দেয়, এমন তো নয় পয়সা দেয় না। সেই 24 ঘন্টা যেন বিদ্যুৎ থাকে, সেই ব্যবস্থাটা করা হোক। জনসাধারণের জীবনটা একটু স্বস্তিতে বাঁচতে দেন। মানুষ খাবার চাচ্ছে না তো, পয়সা দিয়ে বিদ্যুৎ কিনে তারা ব্যবহার করে, সেটাও কেন আপনারা যদি না সাপ্লাই দিতে পারেন, তাহলে কিসের নেতৃত্ব দিচ্ছেন দেশে? একটু বোঝার চেষ্টা করেন, মানুষ কি পোশাক চাইছে, খাবার চাইছে? চায় নাই। তাহলে আমরা যেটা পয়সা দিয়ে কিনবো, সেটাও যদি কিনতে না পারি, তাহলে কি আপনারা নেতৃত্ব দিচ্ছেন এই দেশে?